টার্গেট করি, টার্গেট কষ্ট পাইছি এদিন চন্দ্রকুঞ্জ মাহফিলে 10 জন টার্গেট করি আইছে, গুড়ুর 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 করছে। ঠিক এর পরের দিন আল্লাহর কাছে বলছি নিজেরা লাগি গোলাগুলি করি কলজা ফুড়া আলাইছে ডাকে। এই মাহফিলটা করতে তাদের কত লাখ টাকা শুধু তারা জানে। এখন শেষ সময় মানুষের ধৈর্য নাই, কষ্ট করি কত কথা বলি যাই। কোনো অবস্থা কষ্ট দিও না, চুপচাপ শোনো। আল্লাহ বলছে শুধু চুপ থাকবে আমার কোরআনের সম্মানে, শুনবা আমল করবে কয়নো আল্লাহ, শুধু শুনবা আর চুপ থাকবা, আমি আল্লাহ তোমার রহমত দিয়ে দিব আমার কোরআনের সম্মানে। কোরআনের মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগতো, আর আসেনি পারমিশন, শুধু তাদের লাশটা আনতে কত লক্ষ পারমিশন লাগতো, চাস না কথা কয় না। আরো কিছু লোক আছে ক্ষমতার যাইবার আগে কোরআনের টোন আছে ভিতরে, হুজুর এনে কইও আল্লাহ তো এনে কইও না, আমি তোমার এলাকাতে খাড়াইয়ে নিয়ে পেছনে কোরআনে যেটা আছে আমরা হিডে না তোমার মেসেজটা দিতে আমল করবেন মালিক তুমি, না করলে আমরা বাঁচি গেছি আল্লাহ থেকে, আমরা আছি সাফে। আল্লাহ কইবে মাল হাইছো কত গুস্ত খাইছো কখন হতো কথা এডি নবীর আল্লাহ দাম কয় নিজের হাবিবের বন্ধুরে ওরো মোহাম্মদ সাল্লাল্লাহু সুমাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, গেডির রক কাটি গেলাম ওয়াজ যদি বেশ কম করো, কে কয় আতকুম, আমি যেমন দিছি বেটা রাইফেলের মতো দেখো, কে কয় আল্লাহ নেই শিখেছে আল্লাহ, কে কয় ওয়াখাজনাহু বিল ইয়ামিন। আমার কোরআনের মাহফিল তাফসীর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকভাবে কামা হক্কু আয় কইছি, এমনি যদি না ক এনে ডাইনে তো টোঁটা শুনি গেল, কে কয় আল্লাহ। 16টা বছর আমরা কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইএনডি রাইফেল, ইএনডি পিস্তল, ইএনডি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে টোড়া চাবি ধরতেছে। জাহাঙ্গীর তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম, আমাদের কলজাতে চুরি চালা দিছ, ফাঁসটা হইয়ে কইব রিজার্ভ নাই, প্রকল্প একটা দড়ি রক্তের মধ্যে কামড় দিই এই আঙ্গরে নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব, ঠিক না? কষ্ট দিও না, আমরা হচ্ছে তোমাদের ডাক্তার। অপারেশন থিয়েটারে আমরা পুরা বছর গবেষণা করি, আয় তোমাদের অপারেশন করবো কোন দিক দিয়ে সমস্যা। অপারেশন থিয়েটারে তুমি ঢুকিয়ে কস হুজুর আর শালি ইয়েন্দি তো ক্যান্সার ইয়েন্দি কাটিয়ে না, এত সুন্দর হাতে এমনি কাটেন, ক্যান্সার ভালো হইব? তোমারে ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়, আপনারা চুরি টুরি দেখলে ডরাইবেন, বইতাম দোয়া কলমা পড়েন। আমরা তোমার দেহখানা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচাই বেল্লাই পুরাটা বছর সবসময় চিন্তা করি, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহর কসম আমাদের ভিতরে পার্সুয়াটি আর তাআসসুবাত নাই, কাউকে ইনসাল করার চিন্তাও নাই। আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বেলা জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে কইরে জান্নাতের টিকিট নিবেনি, ইস্কানিয়া লাল সবুজ ইকোনো জোনাকিতে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে দেখতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার খাদিজাতুল কুবরা এটা আরেক হাদিসে 11 জন। তারপরে ফাতেমাতু জাহরা ওয়াহিয়া খাতু সাইয়্যিদাতু নিসাই ফিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ। আর হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের, তাহলে কজন হয়? 14 জন। কেমন? আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়েছে জান্নাতে ফায়ার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ।
আরো একজনের দেখছে কজন, 15 জন। তো এখানে টিকিট দিছে কে? তা আমরা তো এই কথাগুলো বললে আমরা বলে জান্নাতের টিকিট দিই। চিন্তা করছেন নি এবার মুসলমান কোথায় যাইতেছে? জাকিয়া নিয়ে রাখো আজিয়া সামনে অনুবাদ করি। আজকে ওয়াজ করব দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। আমার খুতবার 47 নম্বর আলোচনা। শিল্পপতি কোটিপতি যারা আছেন বাংলাদেশে, মা বাপের নিয়তে কত কোটি টাকা মা বাবা আল্লাহ খরচ করেন, এই খুতবার নিজের গ্রামে দিয়েন, নিজের ইউনিয়নে দিয়েন, সদকায়ে জারিয়া। প্রতি জুমা হুজুরে বয়ান করব, আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। 50 বছরও এই আলোচনা শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম আমার এই খুতবাতে দিয়েছি। আমার 25 বছরের আলোচনা এখানে গ্রন্থনাবদ্ধ করেছি, প্রায় 1000 বিষয়। কয় হাজার? 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, বাড়িতে পৌঁছাই দিবে। আর এই নম্বরটাই বিকাশ নগদ রকেট করা। আমি শিল্পপতি ব্যবসায়ীদের কাছে, প্রবাসী যারা এস্টাবলিশ তাদের কাছে সাহায্য চাইলাম। মাহফিলে গরিব মানুষের কাছে এটি বেচলে তারা কষ্ট পায়, আসলে কষ্ট হওয়ার কথা। আমাদেরকে যে সময় মাইকটা দেয় সে সময় তো তাদের ধৈর্য টেকে না, কারো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা। আশা করছি মাহফিল শোনার জন্য আপনারা যদি এভাবে এটা সহযোগিতা করেন, মাহফিলে বেচাটা বন্ধ করলাম কেন? ঠিক নেই? 3 বছরে 1000 বেচতে পারিল, ক বছরে এই অবস্থা। আবার বলছি নম্বরটা, ও শিল্পপতিরা এই কাজটা পৌঁছাইয়া দেন, নিয়ত করি পৌঁছান, আল্লাহ আপনাদেরকে দিবে। ফেরেশতারা এটি কিনবে না, নবী রাসূল আর আসবে না। আপনি কোরআনকে হেল্প করেন। 01720538581। আম্মাজি যারা আছেন আপনারাও এইভাবে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে এগুলো আপনার বাপের বাড়ির মসজিদে, হাজব্যান্ডের মসজিদে দান করেন। আজকে ভূমিকম্প হইলে রে 21 লাখ বাড়িঘর নাই, প্রায় 4 কোটি লোক মারা যাবে। কয় কোটি? আজ যে হয়েছে জাপান, রিক্টার স্কেল 7.6। এর আগের দিন হয়েছে লন্ডন, এর আগের দিন হয়েছে চীন। তো কই যেন 8-9 দিন আগে যে সময় গেছে, একসাথে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কইতে হইতো না, রায়পুর গরু জব করে না দুগা, অজ্ঞা করি হতায় কষাইরা জব করে, আর অজ্ঞারে বান্ধি দিচ্ছে শুয়ে গেছে, হাতে শুয়ে গেছে, হাতা ছাড়ে খায়। মানে মানুষের উপর যখন আযাবি গ্রেপ্তারি পরিমাণে জারি হয়ে যায় তখন তাদের আর অনুভূতি থাকে না। নাউজুবিল্লাহ, তো কত জোরে কওয়ার দরকার ছিল তো। বাইরে পরিত্যক্ত নগরী হয়ে যাবে রে ঢাকাটা। 90 লক্ষ গ্যালন পানি ঢাকা থেকে প্রতিদিন ওড়ে। সাইরানার গু ইয়াল পরিষ্কার করতে 20 লিটার পানি মারে। ইংলিশ টয়লেটের পানি গা গা গা। নিচ থেকে জায়গাটা কি হচ্ছে? খালি হচ্ছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, তারপরে বার্মা ফ্লেট। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে এই ফ্লেটগুলা কাছাকাছিও সংঘর্ষ করে দিবে, ফাট করে মারি দিব। পুরা ঢাকা হয়তো এটা হ্রদের মতো হয়ে যাবে। মাত্র রিক্টার স্কেল 5.7 নামাচ্ছে, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? বেশি নয়, এটা 1 মিনিট লড়াইলে কাম হয়ে যেত। শুধু যদি 1 মিনিট লাগাইতো। কি থাকো শারমিন, পিঙ্কুনি গো, এটি তো আমাদের রাডারে দেখা যায়। তোরা তো আমাদের আলেমদেরকে মানুষে মনে করস না। আমাদের থেকে 10 আঙ্গুলে দোয়া নেই, আমাদেরকে 1 আঙ্গুল দিয়ে দেস, ঠিক না? তুই মনে করো শেয়ানা মাহফিল আইয়াতে বক্তৃতা দেয়, এত লোক কত ভাইবে, এইটারে ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর মাহফিলে আইসি যেন আই ওয়াজুন তি না, তুই উনাসকা টিয়া 10,000 দিছে তো তোর এটা জায়েজ করবার লাই। আল্লাহর কোরআনের মাহফিলে এতে তাগতি ওষুধ বেশি যায়। নাউজুবিল্লাহ কর। এইটারে ধর্ম ব্যবসা। তুমি মাহফিলে আসবে শ্রোতা হিসেবে, বক্তা হিসেবে না। মাহফিলের বক্তা প্রধান অতিথি হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআন কইও, এখন কোরআন আনেন না, এখন কোরআন দেন না। মাহফিল আল্লাহর চলে, আল্লাহর কোরআনে নাই। কোরআন আনেন। তো প্রিয় বন্ধুরা, এই কোরআনের ব্যাখ্যাটা পরে দিব। দুনিয়া এই রায়পুর আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে আলামে আরওয়াহ থেকে রায়পুরে আইছি।
70, 80, 100 বছর যায় বাঁচি, এরপরে কি থাকতে আর মনি? আমাদের বাপ দাদা গেছিল নি? গেছে কেন তারা? কোনায় গেছে? কবরে। নিজে হাতে তো কবর দিছেন। আল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দিয়ে করাইছে। আল্লাহ কবর দেয়া শিখে দিতেছে, বান্দা তুইও জান লাগবে, তুইও হান্দাবি। 40,000 বছর এখানে থাকবে, এরপর উঠবে ট্রাইব্যুনালে, 50,000 বছর থাকবে, 30,000 বছর বলছে রাত সেতু পার হইব। এরপরে জায়গা দুইটা আমাদের, কয়টা? জান্নাত, জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান, আমিও যাই, তাহলে দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আর যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। এটাই বাস্তবতা, নির্মম সত্য কথা। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যত কলিজাদের সাথে দেখা হয়েছে, এই দেখাটা যাতে শেষ না হয়, পরকালে জান্নাতের স্টেডিয়ামে, গ্যালারিতে, শিল্পকলা একাডেমিতে, জান্নাতের গানের কনসার্টে, মাতোয়ারা যাতে আমরা একসাথে যাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছো। 1000 কোটি মানুষ এই গ্রহে, সকলে আমার কথা শোনে না, আমি সকলের সাথে দেখাও হয় নাই, যেহেতু ভালোবাসা তাদের সাথে হয়ে গেল, আল্লাহ তাদের উসিলে আমারে কবুল করিও। আমার শ্রোতাবৃন্দের সাথে আমাকে জান্নাতে ফ্যাশনের ক্লাসে অন্তত রাখিও। এই মিলন মেলাটা যাতে এই শেষ না হয়। দুনিয়াতে আমি মঞ্চে বসছি, আমার শিক্ষিত কলিজারা নিচে বসছে, পরকালে প্রয়োজনে তুমি আমার তাদের নিচের তালার জান্নাতে দিও, তবু আমাদেরকে একসাথে রাখিও। আমার ভক্তদেরকে আমি জান্নাতের মঞ্চে দেখবো, আমি নিচে বসে বসে থাকবো, তাদেরকে দেখবো, একসাথে জান্নাতের বাজারে মার্কেট করব, আনন্দ করব। আল্লাহ এই কপাল আমাদেরকে, এই নিয়ামত তুমি ছিনাইয়া নিও না। আরো জোরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী, ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি দুনিয়ার উদাহরণ আমার চরপাতা, লক্ষ্মীপুর, রায়পুরবাসীকে এইভাবে দেন। কে কর? আত খোলেন না ভাই, আতিটা রানের ভিতরে থাকা এ ভাইয়ে জাননে উড়াই আননে, কে কয়? আল্লাহ। আল্লাহরে মায়া করি কইবি, আল্লাহরে মায়া করি কইলে লাভ আছে। তোরে যেদিন জাহান্নামের দিকে লই যাবে গো ফেরেশতারা, আল্লাহ ফোন করবো 999 রিয়া আফসারি কই? আল্লাহ আমরা 8-10 জন শেষ কোয়ালে চোখ খুলিয়ে নিয়েছি, চোখ দুগাল লটকে আটটা ওইডি নাই বুঝমতো কোপাইছি শাহাদাতের আফসারি রে, আচ্ছা তেরে ফেরতাম ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফোন দিছে, কক আল্লাহ কিনলে এত তো শেষ, তো লাভ নাই, আনসা আনছি ফেরেশতারা কিল্লা আনাইছেন, আল্লাহ কয় তারা জান্নাতে নিও, নেই কিনবেন শেষ তো এতে। আরে আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে না, এটি সুন্দর করি ম্যাক্সোল অফিসিয়াল সার্জন ডাক্তার রহিমুল্লাহ সর্দি আছে, বসকানি টসকানি রিডিং করি লেব, দাঁত লাগা লেব সাইড চারে, চকু চকিটি বইয়া লেব ডাক্তার মোতান হোসেন জুয়েল চারে। তোরা এত চিন্তা করস কা? আমার ফেরেশতারা এটি ঠিক করবো। আল্লাহ ঘটনা কিতা করে চর পাতাতে যখন মাহফিল হয়েছে, আমার বন্দা যে মহব্বতে আল্লাহ কই চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, দেখছো ক্যানন ন্যাশনাল এ থেকে ক্যামেরা দেখছো তিজ্ঞা আমার বন্ধা হিক কেন সাদাচ্ছেন হাফেজ কহ সেই দিনের হেতের আল্লাহ কথাটা আর মায়া লাগছে, এ মায়ার কারণে আজকে আমি তার ক্ষমা করলাম। আরেকবার কহ সুবহানাল্লাহ। এবার আতুডাই ফিটি করি এমনি কবি আল্লাহ আতখোল বুড়কি আতখোল আতখোল আল্লাহ। আমার কষ্ট লাগে, আমার আল্লাহর নামটা পর্যন্ত শাহাদাত ভাই জাল নোট হয়ে গেছে, জিকির করে না তোর মফানি করে হিম হো। এই উম্মতের ক্যান্সার, অনিচ্ছা সত্ত্বে এরা মুশরিক। 4 জনে মিলে এমনি এমনি দিয়ে জিকির করে, এগুলো টেয়া ছেড়ে ফুল ছেড়ে, সাহাবীরা এগুলা করছে কেমনে? এই মানুষগুলো নামধারী আলেমগুলো এত সুন্দর কণ্ঠ, কোরআন একাডেমি একটু গবেষণা করি, আধা ঘন্টাও যদি ব্রিফিং দিত, আল্লাহ তাদের রিজিকের কোনো অভাব দিত না, ঠিক কিনা? ওই লোকগুলার, ওই ব্যানারের লোকগুলা প্রত্যেকটা বক্তার কণ্ঠ সুন্দর, এই তো আমার ভাই ধরে গেলে, ঠিক কিনা? কণ্ঠ কিন্তু সেই মাগো কাশও নাই, হাতও নাই, যেভাবে ফিকাপ লয়, হ্যাঁ ঠিক কিনা?
ও মাবুদ ইয়ো 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 ফিতনা, এগুলা কি? আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আজিজুন যু ইনতিকাম, ইয়া আল্লাহ জাল্লা শানুহু, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর। আমার নাম রফিকুল্লাহ, যদি কয় ঐক্যা 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 ঐক্যা, ওর কথা কয় না। বাবির নাম কি? আর ভাই কথা ক। সালমান, সালমানও যদি ডাকতে সুন্দর করে আগে সাধু হয়ে, তোমার দৈত্য মিল আছে তো, সালু কামের সেতে কত খুশি হইব যদি সালমা বাঁধি মুইয়া কুত্তা কামড়ানি না খাইছে, এরকম বড় না। একটা ডাকের ভিতরে তো হরফে নেতাগুলো কেন আল্লাহ ভাবে দিছে, আয়া ইয়া আয়া আয় হায়া, কত সুন্দর। কলা বেয়ারিটি ডাক দিতে, হে কলা কলা হে কলা। সাইদ সাহেব আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানিকে কি এভাবে ডাক দিবেন? কত সুন্দর করে, হুজুর সালামু আলাইকুম, কেমন আছেন? শুধু মাবুদের নামটার বেলায় বাংলাদেশে জাল নোট শুরু হয়ে গেছে। দোনোয়াত খুলি এভাবে চিৎকার দিয়ে একটা বার আমার মাবুদের একটা জিকির করি, কলজারা ঠান্ডা করে দে আল্লাহ, আরো জোরে হয় না চিৎকার দিগবি, আমার মন কষ্টটা যাতে জায়গা, আমার মাবুদের নামটা শুনলে আমার কলজাটা ঠান্ডা হয়। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাবুদের জিকিরে কলজা ঠান্ডা হয়। একবার বেশি তোর কাছে চাইনো, জীবনের সর্বোচ্চ চিৎকার দিকে দোনো হাত উড়াই আসমানের দিকে তাকাই কবি আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সচ্চিনি এবার কেমনে তা করে যে আন্নামা হালাইবেন, আটকাইছি আল্লাহ আপনারে, আপনি এটিতে কেমনে হেদায়েত করবেন আপনি জানেন। এই সুন্দর ডাকে আপনি তা করে জান্নাতের ফয়সালা করে দেন। এই হয়েছে বেটা ওয়াজের অবস্থা। এই 20 মিনিট তোরা নষ্ট করছ, কর্তৃপক্ষ দায়ী ন। আমি এসব ক্লাস নিই না, আমার ক্লাসে প্রাণবন্ত না হলে আমার কলজে ঠান্ডা হয় না। ঘুম যায় না ওয়াজ ইয়ান্দি ওয়াজ করে ইজ্ঞা বাদাম খায়, ইজ্ঞা ঘুম যায়, ইজ্ঞা রানের ভিত্তি আদি রয়েছে। আমার 12-13 টাকার মনে কষ্ট আসে। কয় টাকা? এখন আল্লাহ বলতে আছে নবী আপনি চরপাতাবাসীদেরকে উদাহরণ দেন দুনিয়ার আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার মতো, কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ কি? আসমান থেকে কি পানি নাজিল হওয়ার মতো। পানি নাজিল হলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিনে কি হয়ে যায়? ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। ওই আমার আরেক কলিজা রে বাইরে, আল্লাহু আকবার। কোনোদিন তারা মঞ্চে আনতে পারি না, মুখামুখি বইয়ে। এটি হলো ওয়াজনি না। আমরা যখন স্টুডেন্ট লাইফে ওয়াজ শুনতাম, বক্তার কাছাকাছি বইতাম, স্কুলে পড়বার সময়ও ওয়াজ শুনতাম। ওয়াজনি দিন ওইখানে প্র্যাকটিস করতাম, আম গাছও মাইক লটকাইতাম। কি দিক নারকেলের মালা আছে না, মালা দি কেলা হাসল দি বিজলি মাইক, আম গাছের মধ্যে হাফ পেন দিন না, তুই কেমনে কেমনে পারবি ছিল ওয়াজ করিবেন হযরত মাওলানা ওমর হুজুর সাহেব। এবার আম গাছের মধ্যে ভাই হয়তো ফেরেশতারা ফটো এটা জমা দিছে আল্লাহরে, আল্লাহরে জমা দিগ আল্লাহ হোলাইকে বক্ত হইলে আমি সারেনি আল্লাহ কারোলা কব করোলা বাচ্চা দিয়ে স্কুল তো লইয়ানি মাদ্রাসাত লইয়ার 5 পাস করে চলে গেছি মাদ্রাসাতে আবার 97 ধরে গেছি ইউনিভার্সিটি কলেজও। আল্লাহ কাছে অত মুইয়ে যাও কাম হইতো না, তোমরা কোরআনের লাই দাইলের লাই সবে নিয়োগ দিছি। ঘটনা খেলা তুমি মাইক বাজাইছোতে গাব গাছো আম গাছো বাঁধি গেছো, আর ঘটনা বাস্তব ভাবে হয়ে গেছে। কথা কয় না আমিন ক নিজের জীবনের স্মৃতি কইলে আবার কি ও মা গো মা। এখন আয় দুনিয়ার উদাহরণ কিসের মতো? পানির মতো। পানি নাজিল হলে এই যে বিলে ধরনের শুকনো মাটিতে ফুল ফসল হয়, হয়নি? ফসল সংগ্রহের পর আসবাহা হাসিমান, এ
ধানের চারাগুলো, সরিষার গাছ চারাগুলো, গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো। ফিডার লগে মশারির ডালের ফিড়ি সোয়া এডি শেষ করিয়ে না, গমের ফিড়ি সোয়া এডি হাত্তা নাত্তা করিয়ে তাজরুহ রিয়াহ। এরপরে কি হয়? বাতাসে উড়ে গমের সোয়া, খের ধানের খের। এরপর আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? কিচ্ছু বুঝেন না। সূরা আল কাহাফের ৪৫ নম্বর আয়াত। ফানির লোকে দুনিয়ার উদাহরণ দিছে কেমনে? শাহাদাত বাইকে জমি একটা আছে ৫ ঘন্টা, সৈত মাইয়া শাক, এক শাক দুধু মাঠ, মালানার ডিফেতে ফানি দিছে আর রোয়া রয়েছে। ওমা এক গোঁচা ২ মাস পর শাহাদাতে ডাকাতে চাইতে গেছে, সবুজ কার্পেটের মতো যেন মাজা লাড়ি দোল খায় ধানের চারা। শাহাদাত বাইরে আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি? ভাবি ৫ কেজি ধানের জ্বালা দিছিল, ধানেগুলো যখন চর পাতাতে ভাবি শুকাইছিল গাছছে পাও দিয়া, আমরা ভাবির নুপুর পরা পায়ে আলতা পরা পায়ে চুমুখে আই লাভ ইউ বলেছি। ভাইয়া ভাবিকে সালাম কইেন, আমরা আবার আসিতেছি ভাবির গোলায় ৫০ মন ধান। কয় মন ধানে? ওনারে মেসেজ দিতেছে এত মোড়া মোড়া ধানের গোসা, কত মোড়া? বাতাস আইলে মনে যেন ধানের ঢেউ খেলে। অথচ ২ মাস আগে কি ছিল? ২ মাস আগে মাঠটা এত বড় বড় শাক ছিল। কি ছিল? দেখেন আল্লাহর উদাহরণ। আমারও আজ নইটা। এরপরে আরো ১.৫ মাস পর ডাকাতু আইছে। কত আইছে? সালমা বাবিরে ক আচ্ছা সালু তুমি চা বানো, আমি একটু আসি বিল থেকে। এবার সালুর বাড়ি ইয়ে নি, কাল তো ইন্দোনেশিয়া দোনো ভাই বিয়ে করবো কে বড় কোবাকুবি লাগা দিছি। এটা ওনার অরৈতিক কোবাগো, কারো কারো শান্তি রেখতেন না, সোজা কথা ঠিক ঠিক। এবার উনি ঢাকা থেকে আসি কোথায় গেছে? খেতে। কোথায় গেছে? খেতে গুড়। এখন ধান ফাঁকি গেছে, সোনালি ধান। বাতাস আইলে মনে হয় যেন গোল্ডেন কালারের কার্পেট এইভাবে বিলের মধ্যে এমনি দেয়নি? ধানে ওনারে সালাম দেয় মনে হয় যেন। এই শাহাদাত ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া, ভাবির গোলা আসবো। এবার আমি আয় সালুরের কথা সাহাদ ধান তো দারুণ হয়েছে, মুসকি মুসকি হ্যাঁ সে ইজ্ঞার দিকে ইজ্ঞা। বাচ্চা কাল্লা বদিল্লা লই মাই গৃত কলম দিয়া যাই বদিল্লা লইছে ১০ গা কোগা ১০ গা লই। এই সোনালি কার্পেটের এই দৃশ্য থেকে দানেরই দায়ানি সালমা আফা এবার ইতি এনে দানেরই লছে তো ধানের মেশিনের বাড়ির লোকে খের বাতাসে ওড়ে। পাঁচবার হাসি তাজরুহ রিয়া। অথচ ২ দিন আগেও এগুলো কি ছিল? গোল্ডেন কালারের মাঠ ছিল। এখন মাঠে কি খালি। ২ দিন আগেও সোনালি ধান ছিল। ১.৫ মাস আগে কি ছিল? সবুজ কার্পেট গালিচার মতো ছিল। ৫ই আগস্ট ৮টা বাজো আফা ৪০ কোটি মানুষের প্রতিনিধি ৩ লাখ প্রশাসনের লোক এনে সেলেট মারে। ঠিক কিনা? ১:৩০ কি ১:৩০ কি নাই। হাসিমা। আল্লাহ কেন দুনিয়ার জীবনকে পানির সাথে উদাহরণ দিছে? আল জামিউল আহকাম লিল কুরতুবী স্পেনের মুফাসসির তিনি বলেছেন ১৫টা বিজ্ঞানিকের ১৫টা মত নিয়ে তিনি এসেছেন, লিখেছেন এই খুতবাতে পাইবেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন। ওই সময় পাইলে সেটা আমি বলবো। আমিন কর। যিনি ৮টা বাজেও সারা পৃথিবী কাঁপাইতেন, ১:৩০ বাজে কি হ্যাঁ জাঙ্গির জীবন সেনাগিরি করেন জাঙ্গিরি গুলো সোগা মাস কোগা মাস একখানের রংটা যাইম আল্লাহ দেখাইব রং আঙ্গ কলজার ভিত্তে চুরি ভরে দিছে। ডক্টর ইউনুস স্যার আরো কিছুটা দিন চালাইলে আফা থাকলে আরো ৪ বছর পরে নির্বাচন হইতো না? কানতে কানতে উনি বিদায়র এই তো বিশ্ববারের তফসিল ঘোষণা হইব, তফসিলের অরে আর মাহফিলও করতে দিত না। নির্বাচনের ব্যাপার স্যাপার দরকার নেই তো। এই কোরআনের বদদোয়া তাদের উপরও পড়ব কিনা? আমরা যদি বছর খানিক ইসলামের আলোগুলা জ্বালাইতে পারতাম কামা হাক্কু
মানুষগুলোর আমরা চেঞ্জ করতে পারতাম। এমন এমন ডিসিশন উনি নিছে যেটা নির্বাচিত সরকার নিতে পারত না। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আর ওয়েট নাই। কোথায়? বন্দরে জাহাজ থেকে জাহাজ আসে, এগুলা ওয়াগন গুলা, এটা কি কয়, কন্টেনার গুলা খালাস। কন্টেনার গুলা কি? কালকে শুধু রেড অ্যালার্ট দিছে রেলে, 2093 জন প্যাসেঞ্জার তো 4,60,000 টাকা ফাইন করেছে। 73টা ট্রেনে টিকিট কাটি উঠলো, ট্রেনে কারা কারা টিকিট বার করেন, অথচ হাতে ফিও না, হাতে রাখছে সরকারে আঙ্গো ফাওয়াটাও টিভি দিবেন লাই, স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওর হাতে সিট বেছে, হাতে কার টিকিট লিখবেন ওরে, হাতের আব্বা গাড়িটা থুই গেছে দেখ। ঠিক বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল যদি বিদেশের কেন্দ্রে যদি চালাইতো, সারা ওয়ার্ল্ডে এভাবে দেশগুলো উন্নত করছে, তারা পরিচালনার দায়িত্ব বিদেশিরকে দিছে। কথা বুঝছেন? তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট আয় করতে পারতো। দেশের আগে সভরেন্টি বাঁচাইতে হইব। কথা কয় না? দেশ টিকলেই তো আমি টিকবো। দেশ যদি লসের ভিতরে যায়, দেশটা তো আর বাঁচবে না। কথা বুঝছেন নি? আগে হাতের বিয়ে টিকিতে হইব শাহাদাতের আর সালমান, তুই না বলা মাই হইব, ওর কথা কয় না? তার বিয়ে তো টেকে না, বল হয়েছে কই, একবার আঙ্গরে এ দেশে করে, আরেকবার হে দেশে করে, তলে তলে একবার চীনে করে, করতেই আছে। সে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ডক্টর ইউনূস, কেউ ওনাকে চালাইতে দেয় না। আবার কইও না আমার দালাল, তোমাদের জন্য বলি, বুঝবে পয়সা লেখি রাখো, মোবাইলে টেলিভিশনে সেভ হচ্ছে আমার কথা। কথা বুঝছো? কেমনে মেঘনা গাড়ি ইয়ান সিটা আন যায়, সকাল 5টাতে ইয়ান তো 5:30 20-এ সামফুত্তু, একটা সিট খালি যায় তো রেল লস আইয়ে কেন? ওই আজজ মাঝে যারা খাইয়ে লাইতে 100টা সিট পর্যন্ত বাংলাদেশ বিমানে খালি যায়। আমি বিমানে উঠি কান্দি, 2,10,000 টাকা দিয়ে আমি টিকিট কিনলাম, আর সেই বিমানে 100 সিট খালি। বললাম মাবুদ রে, মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশটা আল্লাহ কত মহব্বত করি, তারা জীবন যৌবন দিয়ে 71 সালে দেশটা স্বাধীন করছে। মাবুদ রে, তাদের আশা ছিল জান্নাতের মতো দেশটা সাজাবে, দুর্নীতির একটা অভয়ারণ্য হয়েছে। কথা ঠিক কিনা? ছাত্র জনতা জেগে উঠো, নিষ্ঠাবান কর্মীরা জেগে উঠো, বাংলাদেশকে আমরা আগের মতো চলতে দেব না। আমরা জান্নাতুল বেলাদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো আমরা গড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রঙে এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি। তো সেই কথাটা আল্লাহ বলছেন, ওই পৃথিবীর জীবন এই আছে, এই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো। দুইটা উন্নতি একসাথে আপনি পাবেন না। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছে? আগে ঘরে কারেন্ট ছিল না, মোটর ছিল না, অজু করি বুড়িয়া কোথায় গেছে? মসজিদ। আর এখন ঘরে ছেলেরা ডুয়েল লাইন দিতেছে, একটা সিট দিলে গরম পানি, আরেকটা দিলে ঠান্ডা পানি। বুড়িয়া মসজিদ আইয়ে না, আর শীত লাগে শীত। আগে সনের ঘর মাটির ঘর আসিল, তুফান আইলে এ হলাম এগুনের কলজের মধ্যে লই ভাবি আরো 100 টাকা দিতে করতে গিয়ে তুমি লুঙ্গি বেড়াই ধরো, এই গেলে তেনা বেড়াই ধরি দোনো গাছ আলু আর শাহাদাতে কইতো হায়দারগঞ্জের দিকে যা, সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, ও মা গো ইন্নি, ও আব্বা গো কুনতু, ও মা গো মিনাজ জালিমিন গো। আর এক কিনাতে সিলমসি দিত, এক কিনাতে কি দিত ডেকজা, আর এক কিনাতে বল দিত, বড় হানি হড়ে দে। আর তুফান আইলে মেঘ আইলে জানালা খুলে দিয়ে কয়, বৃষ্টির ফোঁটা তো দারুণ করে পড়ে, দারুণ। ইজ্ঞা দিকে চাই কয়া, সোয়াবিন আছে না ভাজো না, একটু ভাজা চুরা খাইতে ভালো লাগে। শিমের বিচি আছে না, আচ্ছা তো রায়পুরের সুপারি দি, মহেশখালীর পান দিয়ে একটু খাওয়াই দাও না, নেটটা চালু করো। কোনা বৃষ্টির কারণে নেট একটু কম দেখা যায়, তো তারা বৃষ্টির দৃশ্য চায়। এখন কি আর আগের আল্লাহর কি দরকার আছে? এখন তো বিল্ডিং দিয়ে এলেছ, টাইলস করে এলেছে, ঘর খায় ঘর আগে। আল্লাহ কহ তোরাই গর্ত বার করে গেলে তোর ঘর তোর কবর হইব, 4 কোটি মানুষের কবর হইব। তুই আমার কথা লেখি রাখ, এই ঢাকাতে তোর কবর, এই চট্টগ্রাম তোর কবর,
তোরে সিলেটে তোর কবর, তোরে ময়মনসিংহে তোরে কবর। ইয়ে হতে থাকবি। কতবার আল্লাহরে বলাবি, আল্লাহ আল্লাহ কব কাওয়ান কা বলাও, গরম হানির গিজার দিছিলাম তো, রাচ্ছাতে উঠছিলা, সে সময় তো গোসল কদর করি, আমার অফিসে একটা ফোন দিতে পারতা তাহাজ্জুদ পড়ি, হুনা তাম্মিলাল লাইল, আর সে রব আই লাভ ইউ। আল্লাহ কত কি ওই ইচ্ছে সুন্দর বউ দিছো, এত সুন্দর গদ দিছো, জাহান্নামে যাইতে ইত্যান্ন, শীত লাগে মার খেতে ইত্যান্ন। আল্লাহ কার মারছে, মার কি তোরে দিমুনি। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং 800 কোটি দেখছি তো কাস্টমার, তোরে তো আইনি ইত্যান্ন। আল্লাহর লগে এইভাবে প্রেম করে চোখের পানি দিয়ে যদি একটা রাইতে বুক বাসাইতেন, আল্লাহকে তো ডরাচ্ছে, মরবি আর জান্নাতে আইবি। সুবহানাল্লাহ কবে না? 7 লাখ লোক, কয় লাখ? তোরা রায়পুর 7 জন ভর্তি আজ কোরআন ওয়াজ শুনতে আইসতে, ওয়াজ শুনলে বিজলি মাইক আর হাফেজ সাহেব হুজুরের লাভ, আফসারি হুজুরের লাভ, হাতের পকেটও হইসে আনতাইব। আর হাফেজ সাহেব আমার প্রিয় বন্ধু, অনেক ভালো মানুষ, একটা খেদমত। আমার হাফেজ সাহেব কোনো গান আল্লাহ মাইক বানাতে নি, কোনো গান আল্লাহ দিয়েন না, আল্লাহ বরকত দিব। হ্যাঁ হ্যাঁ, গান দিয়েন না, আল্লাহ যা দিব আলহামদুলিল্লাহ। আমার হাফেজ সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই খেদমত অনেক মহব্বতের লোক। আলেমারা ব্যবসায়ী হওয়ার দরকার, খালি ইমামইও না, ব্যবসায়ী করবে। দেখছো আমার হাফেজ সাহেব বিজলি মাইক রায়পুর, ছোট্টবেলা থেকে বাইর মাইক, এখনো আছে ব্যবসাটা। আল্লাহ ব্যবসাটা কেমন পর্যন্ত ওনাদের হাতে রাখিও, আমিন গো। এখন কোরআন আম্মাজিরা 1 মিনিট পড়েন না কোরআনটা। সাহাবায়ে কেরামের হাতে থাকতো কোরআন, তোদের হাতে এলো মোবাইল, সবাই মোবাইলের বিয়ে করিয়ে এলেছে, ঠিক না? শুধু এটার ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি চায় এ যুবকেরা, ঠিক না? তো পৃথিবীটা আল্লাহ কেমনে রাখতো? তোরে পৃথিবীতে সেরা বন্ধু হচ্ছে আল এসা, এটা এগত্ব আনছে না কোরআন? এটা ভাই কথা কসা আনছিনি? এসা এটার শেষ পৃষ্ঠা কি লেখা? আমারও তো তোরা দাস আফসারি আগে ভালো ছিল, এত নষ্ট হয়ে গেছে। মিনাল জিন্নাতে আসেনি, এটার পরে লাইনে কি পরে কি লেখা? পড়েন না, 1 লাইন পড়েন না। আমি সব ওয়াজ করি না, কারণ তোরা আরো চিটিং করবি। ওই আর হুজুরে করছে, আমার হাফেজ সাহেব হুজুরে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ এ কোরআনে রে, এই আমার কবরে আপনি আর বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক একই অর্থ, খলিল বন্ধু। কি তুই যেদিন মারা যাবি, সালমা আফা আপনি যেদিন মারা যাবেন, আঙ্গ সাধু শাহাদাতে কবর দি কিনা দিও নাই, বলা মাইয়ারা জাগা জমি বাক করেন, কে হনে কার কথা? ফাতানে মালা কানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা হয়, শাহাদাত বাইরে সালমা আফারে উঠাইব, আফা বইয়ের মাগো, 2 জন ফেরেশতা এই রুট উদি চোখ ডলতেছে, সাকরাতুল মউত তো অঙ্গে অঙ্গে ব্যথা। ওরে ফেরেশতারা 12-13 জন, কেডা কেডা রাইছে কবর? কেউ ছুরি দাঁড়াইতেছে, এগার দিকে সালুর দিকে চাইছে, এমনি সালমা পাবিনি, বাগলা কুলি এলাম, উনি ডরাইতেছে। আরো কেউ AK-47 স্প্রিং এর মোবিল মারে, এটা সাহায় পিস্তল ঠিক করে। আবার কেউ হকি স্টিকে, কোন কোন ফেরেশতা হকি স্টিক, আরো 2-3টা আছে প্রতিবন্ধীর দেন না, তোর যদি এটা আমকা দেন হাতে আমদের বইয়েন দি, হাতে ধরে ইয়েন দি। প্রতিবন্ধী দিছে কিনলে কবর যখন আপনার চোখ বাই ধরবো ডাকা, আমরা তো চোখের এমনি দিবেন, ফাট করিয়া হেডের মধ্যে মারে দিবে। এটা কি আমার কথা না নবীর কথা? এই জন্য আওয়াজ প্রতিবন্ধী ফেরেশতা দিব কবর মারিবার লাই, নাউজুবিল্লাহ কর না, মুদ্দার ডরে কানবো, আহারে আল্লাহ রে, আর তো বুঝি আর কেউ নাই, আমি তো শেষ হয়ে গেলাম মাবুদ রে, আমি তো শেষ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি সময়, রসুল বলে
মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, মুখের কাপড় সরাইয়া রাখিস। শেষবারের মতো যখন আমি মরবো, ফিরোজ ভাই, শাহাদাত ভাই, হাবেজ শাহ হুজুর যাইব, আফসারি ভাই কত আমাদের এলাকায় এসে যাই লাকসাম কবর্তি, শেষ আমার ছবিটার দিকে চাইবো, আমার ফুট রাফিউল্লাহ কইরে বাতিজা মুখের কাপড় একটু সরাচ্ছা, বাইরে একটু বালা করি চাই, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। মুদ্দার অত্যন্ত ভয় পেয়ে যাবে, আল্লাহ রে কিতের মাবত কি শুরু হয়ে গেল। তখন এই কঠিন মুহূর্তে এই 12-13 জন ক্যাডারের আগে নিশ্চয় একজন গডফাদার আইব। কি ফাদার? এরে গডফাদারের উপরেও গডফাদার আছে। আফা যেভাবে বাংলাদেশটা ক্যাপচার করিয়ে লেছে, আফার ডরে ফেসবুকে একটা লাইক কমেন্টসও দেওয়া যাইতো না। আফার লোকগুলা সাইজ করতো আমাদেরকে, এখন আমাদেরকে গালিগালাজ করে, আমরা হাসি, কিছুই বলি না। হায় হায়, এমন গডফাদার দিয়ে আল্লাহ ধরছে, হাত বললে কোন রকম দৌড়ে ফেলাইবারও জায়গা পায় না। এই গডফাদারের উপর গডফাদার, মৃত ব্যক্তির এই সালমা আফা, শাহাদাত ভাই মাথার দিক দিয়া গডফাদার একজন আইব। কৌমা হুজুর আবার কি কয়, বড় একদম নওজওয়ান শক্তিশালী মহাপুরুষ আইব, এরকম আর কি আইব। তোরা সালমা আফার কবর কি করস? ওনারা চুরি টুরি দাঁড়াইয়ের সাইজ করি গিরাগার আছে, ফাইজলা মিল্লার আছে গেলে তুই কে আবার 12-14 জন আছে, তুই ঢুকাল রাইফেল তুই গুলি করি আর অস্তে গুলি। তুই কত হয়েছ? হাই কত হয়েছি, তোরা কত হয়েছ? তাহলে তো আল্লাহ ফাটাইছে। তো ঠিকই তো আছে, আল্লাহ ফাটাইছে, আমারও তো আল্লাহ ফাটাইছে। গেলি ফাইজলা মিলে গিরাছে তুই কে? হোলি কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন। সেই কথাটা এই হাদিস সহি হাদিসে রে। ও লক্ষ্মীপুর রায়পুরের মানুষ, তোরা চাইলি না মিস্টেরিয়াস ম্যাটার হাদিসে রে, শুধু দোয়াটাই পড়ছস, খেয়াল করলি না। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনের আমার বন্ধু বানায়েন, দয়া যদি করতে হয় এই কোরআনের বরকতে আপনি আমার দয়া করে মায়া করে কবরে রাখিয়েন, জান্নাতে পৌঁছাই দিয়ে। কার লগে বন্ধুত্ব করস? এই মহাগ্রন্থ আল কোরআন তোর বন্ধু। আলহামদুলিল্লাহ কর। কোরআনের পানি কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ।
কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এ প্রিয় বন্ধু, আমি একদিন সেদিন তারে কইলাম, এরে মনু আসত্তি বেলা পাঁচি বেলা এটা কোরআন আমাদের দেশে বুড়ি গজ্ঞা আমরা থা কয় এটা কোরআন তোর ভিতরে বলে কি রাজনীতি টাজনীতি নাই। কোরআন আমারে কয় আছিনি মানে আমি মহাগ্রন্থ পুরোটাই তো রাজনীতি, সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সব এখানে। আমি কইলাম এটা কোরআন, কোরআনে কার থামো ওয়াজ শোনো আগে তুই বিয়ানাল লিকুল্লি সেই আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। সুবহানাল্লাহ কইলাম আচ্ছা রে কোরআন এটা মনে হচ্ছে বাংলাদেশে 39টা মন্ত্রণালয়। কি হয়েছে সমস্যা? কইলাম এটা মনে সমস্যা নরে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে আফসারি 30টা আয়াত আছে। কবরস্থান না সুবহানাল্লাহ কয়টা আয়াত? কোরআনের কইলাম দে আমার আয়াতগুলা দে। কোরআনে কয় আফসারি তুমি নোট করো আমি দিচ্ছি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জাআলনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলটা ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ কয় আমি পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর পাহাড়কে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি ফিলারের মতো, কলামের মতো, খুঁটির মতো। আমি আল্লাহ তাম পৃথিবীকে স্থির করছি পাহাড়ের কারণে, পাহাড় দিয়া। এরপর আরো একটা আয়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি দেখে না মন্ত্রণালয় যারা চালায় আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। তাইলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনু রে থাম রে মনু থাম। 3 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে। কইলাম এ নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা, পরিবর্তন জারি আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি রে 81টা আয়াত আমি কোরআনে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আসি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়াত, এই যে তোমরা মাটির ভিতরে বীজগুলা রেখে দাও, আমি আল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে অঙ্কুরোদ্গমন করে করে মহিরুহু আমি আল্লাহ করি। তাহলে কৃষি বিষয়ক সব ক্ষমতাকার আল্লাহ। 4 নম্বর মন্ত্রণালয় নিয়ে কইলাম কোরআন রে ও মহাগ্রন্থ আল কোরআন। 4 নম্বর মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আফসারি 28টা আয়াত আছে বিমান মন্ত্রণালয় নিয়া। কইলাম কোরআন 2-1টা ক। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তারপরে তোমাদের বিমান আর পাখিগুলোতে চলে তাদের ডানাগুলো পৃথিবীর কোন রাডার ইঞ্জিন পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের এই বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইয়াকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহি। আমি চাইলে তোমার বিমান তোমার জাহাজ ডুবাইয়া দিতাম, আমি আমার পক্ষ থেকে রহমত আছে, আরো কিছুদিন বাইসবা, এই কারণে বিমানটা অ্যাক্সিডেন্ট করলাম না। আমি তোমার সম্মানের সহিত আফসারি বিমানে আমি তোমার সম্মানের সহিত বসাই। সন্দীপ তুমি মাহফিলে গিয়েছো 50 কেজির আফসারি,
উত্তাল তরঙ্গমালা দিয়ে। আমি ইচ্ছা করলে ডাইরেক্ট তোমার বসকা হালাইতাম, পায়জামা পাঞ্জাবির ভিতরে মানে হানি হান্দাই সাতটাইতাম মুফাইতাম না, ডুবি মরতাম। আমি তোমার বাঁচাইছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা তাফদীলা। আমি বনি আদমেরকে সম্মান দিয়েছি, জলে স্থলে এরোপ্লেনে হুন্ডাতে খুব আদর করে সম্মানের সহিত আমি বিমানে তাদেরকে বসাই। সব সৃষ্টির থেকে আমি তাদের সম্মানিত করেছি। বিমানের আয়াত আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না? মালয়েশিয়া কত বছর গেলাম, কত সুন্দর এমনি বই দিছি, 12টা 10 মিনিটে বাংলাদেশি আল্লাহ ছোট বিমান সাইটে হেডের ভিতরে কোন কোনায় 3টা 10 মিনিটে হজরত বিমানবালা আফুরা করতেছে, সারে মিনিট ফ্রেঞ্চ ফ্রাই হটডগ চিকেন চিকেন। আপনি কি গরুর গোশত দিয়ে খাইবেন ভাই, নাকি জুরিনি মুরগা দিয়ে ভাত খাইবেন? বললাম ম্যাডাম চিকেন চিকেন। এটা বলতে না বলতে রে ভাই, এ গরম মুরগার ভাত কত সুন্দর করে আদর করে দিতেছে, এক্সকিউজ মি। আর ঘরের বউ বাদ দিতে লাগে যে আঙ্গ চালুয়ে জানি তিনি কুত্তা সোয়া 3 কামড় দিছে, ওরে দুগা বাদ দাও না, লই খাও। এরকম সিটিং সালমা আমাদের এই এলাকা নাই রে। কত খুশি, তারপর নাম ধরে দে আসতি রে। আমি ভাত খাইতে আছি, আমি কোথায়? 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 কিলো স্পিডে, গ্রাউন্ড স্পিড 1000। বিমানের অবস্থান মালয়েশিয়া আকাশ সীমায় মহাশূন্যে। আয় হায়, স্ট্যান্ডার্ড টাইম 3টা 10। এই পৃথিবীর সময় কটা? 3টা 10। একটু যদি বেশ কম হয় আফসারি নাই। সাগরে পড়লে বিমানীরা সব মাছা খাইলিব, পাহাড়ে পড়লে পড়তে পড়তে চলি শেষ। এই যে সিগন্যাল মিস করছে ত্রিভুবন বিমানবন্দরে 0220, প্রথম বলছে 02 ল্যান্ড করো, স্লট 02 বরাদ্দ। পাইলট কো ইয়েস স্যার, পরে কোনা বলেছে 20 মারো। পাইলট কো ভাইও আর খবর নাই, বিমান জয় বাংলা। এনে 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 গেড়ার করে মারি দিস, মারি দেখি 73 জন প্যাসেঞ্জার, কেউ নাই। জলি বর্ষ 20-30টা ইউনিটে ফায়ার সার্ভিসেরা এভাবে আগুন নিবেতেছে। আল্লাহ রং ছায় ও কি তারে কারে হানি মেলাস, তারা তো জলি ছাইয়ে গেছে, কারে নিবাস? এটি খেলায় কে? খেলায় কে? খেলায় কে? তাহলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কার কথা মোতাবেক চলবে? আরো জোরে আল্লাহ। আপনি ভাষ্য নিয়ে দিব টকবে জিয়ে লেবি থাকবই বাউরে চালাইব তারা আল্লাহ দেখবই। আয়ার কিতে কি ওই মন্ত্রী এমপি হইতে না হাস্য, তোর বটকটা হাস্য রে আগে। তোর একটা প্রার্থী পাইছে 1,93,000, আরেক প্রার্থী আছে 1,93,000 এক ভোট। কে পাস করব? ওই এক ভোট হলা। এক দলে পাইছে তাগুত শক্তি পাইছে 150 সিট, আরেকটা দলে পাইছে 151 সিট, ওই এক ভোটের কারণে। কথা ঠিক কিনা? সরকার কে গঠন করব? ওই 51 ওলা। ওই 51 ওলা যদি ঠিক কোরআনের ধারক বাহকেরা হয়, এ বিষয়ে বিল উত্থাপন করবে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, মহামান্য রাষ্ট্রপতি সহ প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমি মহান জাতীয় সংসদ থেকে বিল উত্থাপন করতেছি যেহেতু বাংলাদেশের 93% মুসলমান। স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা পরিপত্র জারি করেছেন সোনার মন্দিরের টাওয়ার থেকে, ট্রাইব্যুনাল থেকে, যেহেতু রাব্বুল আলামিন কনস্টিটিউশন অ্যাকশন ভ্যালু কোরআন থেকে 82টা আয়াতের নামাজের কথা যেহেতু তিনি অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি আজকে বিল উত্থাপন করতেছি, প্রস্তাব করিতেছি মহান এই জাতীয় সংসদে আজানের ধ্বনি পুকারিলে যাতে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজটা রাষ্ট্রীয়ভাবে হয়। বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, আমরা আমাদের এই ভাইয়ের এই বিলের সাথে একমত পোষণ করিলাম। তাইলে একটা ভোটের কারণে
যত কোটি মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত যে নামাজ কায়েম হইল, সোয়াব পাইব। ওই তোর 500 টাকার বটিটাতে বেচছ, একটা বোটের দাম কত? তুই কস বলে বোট ফসে। কোরআন দরকার আসেনি? কথা কো আসেনি? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে। অত ডরে পীড়িতের গান গাচ্ছে। তুই কোরআনের সাথে প্রেম কর। আমাদের আই লাভ ইউর বন্ধুকে মহাগ্রন্থ আল কোরআন, তুই যার লগে ভালোবাসা করবি রে দুরন্ত পরবাসী। সব কালা করলাম, দোস্তের লাই দুরন্ত বাসা রয়েছে রে। কবি এরপর উদাহরণ দেখো, সব বাঁকা বাঁকা, সোজা হাইলামে না, সিটিং সব সব কি। কবি বলছেন, ও মনোরে হাইলা লোকে লাঙ্গলে পাকা। আমি ফল্লি কবি নাঙ্গলের সাথে প্রেম করলাম, হ্যাঁ তো বেয়া জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। চাঁদরে ভালোবাসলাম, হ্যাঁ তো বেয়া তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসী। রুস্তম আলী কলেজে যে ফিঙ্কিরে প্রাণ দিছি রে, সেতিয়া বাঁকা বাঁকা রে। ঠিক রে? তাহলে তেরে মন প্রাণ দিছ কেন? বাগলা গুলি এলাইব তোর, বাগলা শেষ কলি। কি কলি? ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় এই প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আমার কালা বাত্তনুরা কত সুন্দর গায়ান মারে, গায়ান। আয়াত কইছি দিতে তোর মুক্তি তো আয়াত মারে নন, গায়ান মারস। আল্লাহ জাল্লাহ শানু কয়, বান্দা তাম পৃথিবীর যার সাথে তুই প্রেম করবি সব তোর চেক দিব। কি দিব? 500 MP আফারে চেক দি, আফা বড় একা। আল্লাহ জাল্লাহ শানু কয়, আমি আল্লাহরে যারা ভালোবাসে, কোরআনের যারা ভালোবাসে, তারা চেক খাবেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি ভালোবাসে, কোরআনের ভালোবাসে। এ কোরআন অন্ধকার কবরের সাথীবাসী হবে, তারপরে পরকালে ট্রাইব্যুনালে কোরআন সাক্ষী দিবে, আর পরকালে এই কোরআনের বরকতে আপনি ফুলসিরাত পার হয়ে মহান জান্নাতে আপনি প্রবেশ করবে। এই দুনিয়ার সামান্য স্বার্থের কাছে কোরআন বিকাইয়া দিলেন। অনুসিদ্ধান্ত, যুবক প্রতিদিন একটা আয়াত পড়ো, 1 মিনিট। আম্মা, ও ফরিদগঞ্জ রায়পুরের আম্মা, আমার প্রিয় বোনেরা, একটা আয়াত পড়েন। 1 মাসে ট্রান্সলেশনটা শেখেন। শানে নজুল, হুকুম, আহকাম 12 মাসে 12টা, 5 বছরে 60টা শেখেন না? আসেন না কোরআনে? কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের কাজ করেন। এই পৃথিবী টিকতেছে না বেশি দিন। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, এখন জান্নাত খুব সহজে বিক্রি হচ্ছে। শুধু কোরআনের দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুখে রাখবে এই দুনিয়া এবং আখিরাতে। পড়ে আমিন। তো লোকমান আলাইহিস সালাম পুত্রপুত, তুই যেদিন রায়পুর আইছ ত্রিপুত, সেদিন থেকে এই পৃথিবী তোর থেকে দূরে সরে চলে যাচ্ছে। সামনে একটা স্টেশনে তোর গাড়িটা ব্রেক করবে, চন্দ্রগঞ্জ, তোর জোনাকি গাড়িটা ব্রেক করবে। সেই স্টেশনের নাম আখিরাত। দুনিয়া আখিরাতের মধ্যখানে একটা ব্রিজ আছে পুত্রপুত, সেই ব্রিজের নাম হায়াত। এই হায়াতের ব্রিজে সাইজটি বিল্ডিং করিস না, দুনিয়াতে বড় আশা করিস না পুত্রে। এই কোন রকম চলবি,
কোন রকম চলতে পারলে আমাদের আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কি? দুনিয়া আখিরাত 203-এর মতো। আফসারি ভাই আর শাহাদাত ভাই বিয়ে একটা করছে হাইমসর কনারে। এখন হিয়ানো বাড়ি বানা করি থাই দনগা আইতে দনগা বাড়ি বানা করছি আমরা রায়পুর, তারপরে রায়পুরও বাসা বাড়া দনগা হুন্ডাত করি আইবার সময় মেঘে, তারপরে মাথার মধ্যে মেঘ উঠছে আর কাঁসা আইছে। সালমা ভাবিও কয় তুমি যে ইয়ানো কাঁস দাও ঘটনাটা একটু ঠান্ডা লাগছে, কহ তুমি আর কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। হাইমসর তো ছোট ভাবির হিয়েনো বান্দির কাছে উড়া লাইছো, খবর আইছি তুই কেন জানাস? শারমিন আপা আর ক্লাসমেট তুমি উড়া লাইছো। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। দোনোটা 203-এর মতো। আপনারা দুনিয়াকে ভালোবাসতে বাসতে দেখা যায় এখন আখেরাত থেকে আপনারা অনেক দূরে। কথা ঠিক কিনা? আপনারা আখেরাতের দিকে আসেন, আখেরাতের দিকে আসেন, আখেরাতের দিকে আসেন। বাদশা জুলকারনাইন পৃথিবীর ক্ষমতাটা পাইছে, সারা পৃথিবীর ক্ষমতা 2জন মুসলমান রাজারে আল্লাহ দিছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। ইহইয়া উলুমুদ্দিন থেকে স্টোরিটা বলছি। পৃথিবীর উত্তর অংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় না, তো তিনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও সে বুড়িকে ট্যাক্স দেয় না কেন, নেতা ধরিয়া আনো। দেখে যে খোঁজ করে নি চায় দেখি আনের নেতা আসে, মেম্বার সাহেবের পাইছে। তাই গো আপনি নিন দেশের নেতা গো সর ফাতার আমি এত মেম্বার কত ট্যাক্স দেন না দে কি ট্যাক্স দিব আপনারা ভাড়াইছে গে কবার সজল কর নাই হেতরে আয় তো ক চা তো কাপ গরম। মেজাজটা বহুত কষ্টে প্রধান সেনাপতি কন্ট্রোল করি কয় আচ্ছা কমো আর ট্যাক্স দেন না দে, আমাদের টাকা পয়সা আসেনি, আমরা কেউ গরুর গোস্ত দিয়ে ছাগলের গোস্ত লই, কেউ গোস্ত দিয়ে পান লই, পান দিয়ে সুপারি লই, ট্রানজাকশন দ্রব্য বিনিময় সিস্টেম, আমাদের এখানে টাকা টুকার কাজ কারবার নাই। তো প্রধান সেনাপতি দেখলেন যে তাদের জীবনযাত্রা অন্য স্টাইল, তাদের প্রত্যেকের বাড়ির সামনে, ঘরের সামনে, গেটের সামনে প্রথম দরজার ইয়ানে কবর। ভাই সব কি ঘুমাই লাগছে ওর হাত দিকে চাইতে না ভাইরাল করে দিই, ভাইরাল ওই অস্ট্রেলিয়া আছে টেলিভিশন, যেটা কইম মারে দিব ওলানে টিকটকে, যেটা কইম এটা ওলান ওলান তো বলছে জুরকা ধরে ইয়ান মারি পাল্লাই, বুঝছেন নি? ওই প্রশ্ন কতটুকু দিছে, এই মূল কথা এটি দিছে গিলে তারা ওয়াজ উইন পাল্লাই থাকো। আমি তো বুঝি এটা কাল্লা দিছে আরেক গ্রামের নাম করছিল দইয়ার সাতদিন গিয়া এক এক নাম তুই ওলারা কত তো এসব শুয়ে না গেলে আমি তো বুঝেছি। এখন কি কথা কইছিলাম, কবর বাড়ির সামনে কি, তো প্রধান সেনাপতি গুলো যেটা আপনাকে বড়তে কবর, আমরা কবর রাখছি এই গৃহ কলম দিয়ে বাজারে গেলে বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি আবার বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি, তারপর এত সুন্দর ডার্লিংয়ের চাই আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো, যাতে এই কবরের কথা চিন্তা করে আমরা যাতে আখেরাতকে না ভুলি, এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখলাম আপনারা দেখে প্রাণীর গোস্ত খান না, কারণ আমরা চাই না আমাদের পেট আসসালামু আলাইকুম হালাল গরুর পেট। রায়পুর গরু কোকে যাব প্রতিদিন 10-12টার কম নয় বেশি, হ্যাঁ এই একদিন তো পেটের ভিতরে গরুর কবরস্থান হয়ে গেছে। আমরা প্রাণী টানি খাই না, মূলা টুলা শাকসবজি খায়া কোন রকম চলি আর কি। তো প্রধান সেনাপতি ফিরে গেলেন, বাদশা জুলকারনাইনের কাছে বললেন সব কথা। বাদশা জুলকারনাইনের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি, আল্লাহর এক আয়াত, তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল নির্মাণ করেছেন, করছেনি তো হযরত গুগল ফাঁড়ারে কস না, ওনার এই গুগলে শনাক্ত করে বললে কোন দেয়ালটা আছে। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত মজেজা, সুবহানাল্লাহ কইছিল। গুগলে সিবা সাবা ডেঙ্গা আঙ্গা কোনটি ফানি কোনটি স্বর্ণের খনি সোনার খনি সব দেয়ালা পথ দেখা সারা পৃথিবীতে গুগল, কত সুন্দর এতে ইংরেজি কয় 200 কিলোমিটার ভাউরে হিতির ইংরেজি এত সুন্দর হবে সাপ হিতিরে ফাইলে সত্যি আমি বিয়ে করতাম, একদম ডার্লিং তোমার ইংরেজিটা না সেরকম লাগে। আর পৃথিবীর একজনের ইংরেজিটা আমার কাছে খুব সুন্দর লাগে, তিনি হচ্ছেন আমার প্রিয় স্যার ডক্টর ইউনুস স্যার। এই বুড়ো বয়সে খুব দারুণ করে ইংরেজি কয়, ইংরেজি শিখলে ওনার মতো শেখ। আমি যেভাবে কথা কইতে করে হাসায় কাঁদায়, একটা লেকচারে দেখলাম এইভাবে হাসায়, কত সুন্দর করে কথা বলে। আল্লাহ তারে কবুল করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আমার প্রিয় স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও। আমরা ওনার কাছে ঋণী,
হারাইবার পর বুঝবি উনি ছাড়া অন্য কেউ যদি এই ক্ষমতার মসনদে বসতো 10 লক্ষের উপরে মানুষ নিহত হয়ে যেত। অন্ত বেগুন আরে মোবাইলে দাস আমি যে তোদের প্রাণ বাঁচাইতেছি তোকে কে কে কল হাতি হাতি, অন্য কেউ আসলে তো গৃহযুদ্ধ লাগতো। কথা বুঝছো তুই? আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, আমি এই জন্য ওনাকে বেশি সাপোর্ট করি। উনি ইসলামিক স্কলার না, তবে তিনি একটা রুচিশীল মানুষ, পোলাইট ম্যান, সিভিলাইজড পারসন, লিটারেচার পারসন, সারা ওয়ার্ল্ডের একটা আইকন, একটা ফিলোসফি, একটা ইকোনমিক্যাল থিঙ্কার। আমিন কও। তো সব দলের নেতারে বেটা বতলবর যা হইব তোর ব্যাগ দলের নেতা ডক্টর ইউনূস সাহেবের একটা ফসলকে কোটি ভাগ করলে 1 ভাগেরও সমান হইতো না বেটা। তোর নেতা কি হাস বাগলা খুলব তোর নেতা। আয় কালি আয় সাহিত্যে আছি জাহাঙ্গীরকে তোর অবস্থা। তুই কলজাত আগুন লাগাইছ, এরকম মহামানব আমরা আর পাবো না। কথা ঠিক কিনা? তুই কর সুদঘর তোর আফাতে মোটে ব্যাংকে জিয়ানো সুদের হিসাব নিকাশ ওরা সুদের গাঁটটি লই গেছে গাটারে, ওর কথা কয় না। ওনার আগে এনজিও ছিল না বাংলাদেশে, তো সুদ উনি নিকাইছে। আফসারিতে হরাজি কম, এটা রুমেল লিয়েতে ওয়াজ করে। এটা তো শুধু ব্যাংকিং সিস্টেমে বিদেশ থেকে বিনিয়োগ করি, সুদে তুই লোন লই গার্মেন্টসে তুই এটা বানাইছে, এত চশমা সুদ, তারপরে এত কলমিটা সুদ, কিছু এতে সুদ। হেতে যে মানদের সাথে বেতন খায়, এনে পতিতার গো ট্যাক্সের টিয়া আছে, মুসির গো টিয়া আছে, হিডিনে না হাতে মাস চাষের সাথে খায় খায়। ওনারও সুদই কস, সুদ তো সবাই খাই। এটার অর্থ এই নয় যে সুদ জায়েজ। সুদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানু বিহারবি মিনাল্লাহ করছে। কথা ঠিক কিনা? আর কিছু হয় না। সুদ সুদ তুই কি খাস? তুই ডাকাত কি খাস? তুই মদ খাস? মধু খাস? তুই তুই সিটিং আতখুল বাইর মতো দেয়া গুলি মার। তুই সিটিং আত খোলো না, সেটা আত খোলো না, আতিরে কি হাত দিকে দিয়া তুই সিটিং। তাম পৃথিবীর মানুষ রাজা বাদশা ওনারে দেখলে দাঁড়াইয়া যায়। আল্লাহর কসম ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই। এই যে একটা পার্সোনেবল ম্যানের দরকার, এরকম একটা রাজা পাইছে। আর এরকম একটা রাজা ছিল কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা পোলা বাঘের বাচ্চা বেড়া নেতা হইলে ইচ্ছা। তুই কি সিএনজি স্টেশনে চাঁদাবাজি করো, সিএনজি ফুচকা দেওয়ার তো কাজ, তুই এমনি এমনি কাজ। তুই কথা ক। অদ্বিতীয় রাজা মেজর জিয়া ওলামায়ে কেরামের কলজাত লইল একটু মহামানব। এদের কাছে আমরা ঋণী। তারা দোয়ার লাইন খুলে গেছে বেটা, তার দল করা লাগে না, দোয়ার লাইন করে রেখছি তার লাই। আমিন কো। আরেক প্রেসিডেন্ট এই আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, আল্লাহু আকবার। দুটি গুলি যায় ওনারা দেখলে। 1 লাইন বক্তৃতা। তোর নেতা তো অমানব মেতা, 1 লাইন বক্তৃতা দিছে সুন্দর করে। আমাদের আছে সাগর, ওদের আছে লকল্যান্ড, 7 সিস্টারের পাহাড়। ওরা পাহাড় দিবে, আমরা সাগর দেব, সারা পৃথিবীর বিজনেস সেন্টার খুলে যাবে। ও মা গো মা, 1 লাইন বক্তৃতা ফরমানো মা, পুরা দিল্লি কান্দাকাটি শুরু হয়ে গেছে। বড়ি দিছি নি ঠিকভাবে বন্দরগুলো রাডা পাকিস্তান ফাটা আলু, তারা বোমা ফাটা। আবার সুইডেনের কোম্পানির দিয়ে দিছে, তোমরা শুধু এটা কত কন্টেনার গুলো উঠা নামা করবা, কিচ্ছু লিখতো না। কত কষ্ট তারা আমাদেরকে দিছে। উনি চিনতে পারছে মেজর জিয়া, যুদ্ধ একমাত্র হলে তাদের সাথে হবে। নবীর হাদিস তো একমাত্র আমাদের সাথে যুদ্ধ হবে। গুজওয়াহিদ কথা ঠিক কিনা? মেজর জিয়া কেমনে এটি বুঝেছে, এলহাম করছে আল্লাহ তাদেরকে। তুই কি নেতা চোরা? আর উনি ডাক টিকিটে তখন 40 বছর আগে ডাক টিকিটে দিয়ে দিছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এবার তোর আর মেজর জিয়ার দূরত্ব কতটুকু এবার বুঝছি? তুই খালি বক্তি মামা আর ফেসবুকে স্ট্যাটাস দেস। মেজর জিয়ার প্রতিটা কাজ মুসলিম মিল্লার পক্ষে, এই জন্য তার গাছ আরাফাতের ময়দানে। আল্লাহু আকবার কও। জিয়াটি এরকম বেসা যাচ্ছে। আগে জেলে যাই বেল্লাই, আগে কোত্তা লুঙ্গিয়াতে হিন্দি বৌরিছে একটা ছিল, পাকিস্তান জেলও আন্দাই বেল্লাই।
বলছে না এই জাতির সাথে আর কত প্রতারণা করিবা। এই বন্দরের সুযোগটা এখন আমরা 20 কোটি মানুষ পাইতেছি। বন্দরের মধ্যে জাহাজ বানালোই জারগামিটা কি করছো দেখছো, তেল ভরি দেখতো, একবার বাড়াইতে পেয়েছে দাম, একবার বাড়াইতো রসুন, কি রসুনের বাড়ি কোনে নাই, রসুন 400 টাকা ওই জাহাজের ভিতরে। এখন এমন বাঁশ দিছে উনি, জাহাজ এটা কনসমে হাঁদাইছে, কনসমে এক্সিট অন দেয়া যাইব, সব বিমানের মতো দেয়া যাবে। ইয়ান যদি যথাসময় যদি খালাস না বাহার বাংলাদেশের সীমানা থেকে জরিমানা করে দিব। এমবি আফসারি নেভিগেশন ফাঁক করে দিব 10 কোটি টাকা জরিমানা। আফসারি বাড়ি কোন সিঙ্গাপুর, পুরা মিডিয়া কাভারেজ করবো, বিবিসি লন্ডন সহ, ভয়েস অফ আমেরিকা সহ। এমবি আফসারি কি এবার সিঙ্গাপুরের সরকারে গো এতরে ভাইছি এত কি আফসারি কোম্পানির যা দিন আপনার। জি স্যার, আমরা যে আগে সিঙ্গাপুরের বেজ্জিতি করলেন, বাংলাদেশের মতো দেশ এটা তো জরিমানা করছে। আপনার ট্রাভেলিং লাইসেন্স, আপনার রোটেশন চিরতরে নিষিদ্ধ। আগুন এক জায়গায় লাগাইছে মিয়া, তারের মতো সোজা করে গেলেছে। কি এর মতো? তারের মতো। দ্রব্যমূল্য আশা করি কিছুটা স্থিতিশীল থাকবে, তোরা যদি সঠিকভাবে চলস। আমিন কম। জাহাজ এটি কত বছর ধরে উড়ে দিছে, এটির ভিতরে গোডাউন, এটির ভিতরে কি গোডাউন। সিঙ্গাপুর কোম্পানি নেভিগেশনের জাহাজ বানা কত পারে, 1 সপ্তাহ আইতে লাগে বাংলাদেশ, আরেক সপ্তাহ যাইতে লাগে, তো মাসে কত কামান? 30 লাখ ধরে মিয়া, 30 লাখ, 30 কোটি টাকা দিয়ে জাহাজ এটা থাক। কি রে জাহাজ এটি যায় না কা বছরকে বছর ওড়ে রয়েছে, এটির ভিতরে সব চোরা কারবার। বন্দর দিয়ে বালা করছে না খারাপ করছে? কথা কও। দোয়া করস না, এই দোয়াটা তুমি প্রাপ্য। দোয়া কর, আল্লাহ আতখোল, তোল্লাই দোয়া করলে তুই আতখোল, আল্লাহ তাকে তুমি নেখায়াত দাও, তাকে তুমি কবুল করো, তাকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। আমিন কও। কোন আইছিল মুআজ্জব বাদশাহ জুলকারনাইন, বাদশাহ। তো উনি আবার প্রধান সেনাপতি যখন বললো স্যার এই অবস্থা, তো উনি আবার গেছে, ঠিকই আমি যাওয়ানোর দরকার। বুড়িয়া ঠিকই কইছে, বুড়িয়া ঠিকই কইছে, বাইরে মাত্র খবর সাপ সামনেটার ঠেলাতে ঘুমতে উড়া, বুড়িয়া ঠিকই কইছে। আত্মা খোলসা এটি ঘুমতে উড়াচ্ছা, এটা তো একটা টেকনিক, মায়ের একটা সিস্টেম পাতলে দিছি। সকালে বুড়িগারে চা খাবাইছে, অন মারি দে বুড়িগা ঠিকই কইছে। দাসা ফিসে তো ঠেলা মার, তোরা দেখতে ন আধ গুণ জ্বালাইছে, ওটা তো উড়া বুড়িগারে, বুড়িগা ঠিকই কইছে। বাদশাহ জুলকারনাইন আইছে বুড়িগার কাছে, আপনি এই প্রাদেশিক গভর্নর? জি স্যার। আপনি কি? আমি বাদশাহ জুলকারনাইন। কথা আপনাদের ট্যাক্স ম্যাক্স দেন না? কিসের ট্যাক্স দিন, এটা কাজটা কর নাই। তো তারকে দেখলো যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে ঠিক হুবহু পাইয়া গেছে। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললো, যেটা আপনারা অনেক ভালো লাগছে, আপনার চলেন আপনাকে এই পৃথিবীর প্রধানমন্ত্রী আমি বানাবো, আমি তো এই পৃথিবীর প্রেসিডেন্ট। তা আপনাকে মতো দুনিয়াদারের এসে আমার প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এটি বাদ দেন মিয়া, আমি যেমনি আছি আল্লাহরে ইবাদত করি, আমরা ভালো, দুনিয়ার লোক আমাকে সম্পর্ক বেশি একটা নাই। তো আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। ধরে মিয়া অর্ধেক মিয়া বাদ দিতে আরো নি তুমি জুলকারনাইন। ওই বাদশাহ জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের দেয়াল, তামাম পৃথিবীর কেউ এই ইনফরমেশন পায় না। সূরা কাহফে আল্লাহ বলে দিছে কিয়ামতের আগে এটা জহুর হইব, ইয়াজুজ মাজুজ আইব। আল্লাহু আকবার। কোরআন কি ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীরে। পুরো মেডিকেল সায়েন্স অপটিক্যাল ফাংশন, গগলস ফাংশন অফ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম কোত্তা দিছে, এই যাবু বে কামিজি হাজা, আমার কোত্তাটা লই যাও। তোমার আব্বা তো বোধ ইয়াকুব কে আব্বা, তার বলা একটা আছিল ইউসুফ নাম কিতা, তার লাই কানতে কানতে চোখ জ্যোতি শেষ। কাছে কোত্তাকা দিও, দি তার চোখে লাগাইও, দেখবা তোমাদের আব্বা দৃষ্টিশক্তি পেয়ে যাবে। তো নিয়ে গেছে, যখন কেনানে আইসে কাছাকাছি আইসে, আর আব্বা কয় ইয়া বলে, হুতরে ইন্নি লাজিদু রিহা ইউসুফ। আব্বার আরে আর 11 বলা তোরা, আর আব্বা ইউসুফের গন্ধ মনে যায়। 40 বছর আগে ওলা গেছে মরি বাগে খাই এলিছে আপনি কত। তারপরে ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা আগের ইচ্ছা ভদ্রস্বতার মধ্যে হয়েছেন আব্বা। কোনারে হুত
আর হিসেবের গন্ধ আইয়ে রে, কত্তাটা এমনি ডলছে আর দৃষ্টিশক্তি চলে আসছে। কোরআন এই সমস্ত মেসেজ কেমনে রে দেয়, আমি কোরআনের প্রতি অবাক হই। তারে হাঁকি মুখে কই রে কোরআন, তুই কতরে এই সমস্ত কথা আনস, কোরআন নির্ঘাত, এই কোরআন মহান রবের কথা। লিল্লাহে তাকবীর। গায়ের জামা দিয়া কিভাবে দৃষ্টিশক্তি ফিরে আসে, হাউ ইট ইজ পসিবল। সুবহানাল্লাহ ক, কি মনে করো সিডারে, কি এক এক ইনফরমেশন। বাচ্চা জুলকারনাইনের এ দেওয়াল ফুটতে যাইয়া কইলাম আল্লাহ গুগলে সব বার করে ইলেছে, মাটির নিচে ভানি কোনটা ভালা হিডও কই এলা গুগল শরীফে, ইডাকে কয় না। কোরআনের মুজিজা এটা, স্টপ রাখি দিছে আল্লাহ, গনে এনো কাজ চলতো না, তোর গুগল বসকা আলাম আমেরিকার ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে ইয়েনো জালি বিমান সহ খাই গেলে ও সাগরে এনো গুগল টুগল দেয়াইও না, গুগল স্টপ। আমি রাব্বুল মাশরিকাইন ও রাব্বুল মাগরিবাইন, উদয় অস্তস্থলের নেট আমি কন্ট্রোল করি, ও দুনিয়ার নেট তুমি এখানে ফাইজলামি লড়াইও না, বসকা আলাম বসকাই। আল্লাহু আকবার, কষ্ট বেটা। দেখছস বুড়া মানুষ তাকবীর দিছে, আল্লাহু আকবার, কেমন আসে, সুবহানাল্লাহ। এখন বাদশাহুল কান্নান বলে সেটা আপনার ভালো লাগছে, ঠিক আছে, আমার কদর ওয়াজ করেন, আফসার ইরুথ ওয়াজ করালে ওইটা দম লাগে, আমার কদর নসিহা করেন, কথা আইলে জাহাপানা বইয়েন, আমি আইয়ে ঘরের পিছু তো লাড়ি আছে, কারো কাছে লাড়ি আছে, বুড়িগারের ব্যক্তি জোয়ান গের আইয়ে বুড়ো হয়ে গেলাম, বুড়িগা ঘরের পিছু যা আপনি কাটতে গেছি সাধুইটা ওরাও না কাটতে কাটতে যাই, বুড়িগা আবার ওই তো লাড়ি আছে রে, বুড়িগা কাটতে কাটতে এমনি যাই, এই আপ আনছে, এ কিতা আনছে, মানুষের মাথার খুলি হোক গা, কিতা খুলি হেলমেটের লাইনি রে, আফসারি মাথা হইলে দাঁত তার থেকে নিয়ে দিয়ে হারে আনি এটা বুড়িগা টেবিলও রাখছে, এ আনতে রাখি রাখি, আমার বুড়িগা বাদশাহুল কান্নাইনের ক যাবা না মাথা তার দিক, এটা চিনছেন নি, চিনছি তো, এটা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কন আবার মেয়া, এটা আমনের আগের 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 রাজার মাথা খুলি, মানুষ কন এই গাজিমপুর গোরস্থান তুয়েছি, কত সাচ্ছ তো ওয়াজ পার বইয়ের ওয়াজ এত সোজানো, 11:30 ওয়াজ শেষ হইব, আবার কাটতে কাটতে লাড়ি বাড়তে আমার ঘরে শুধু এত বড় মাথার খুলি একটা আছে, কত বড়, আর বাচ্চা আকুল তোর বন্ধু হয়ে বললাই আমি তোরে ক্লাসের মতো দেখা দিয়ে, কত বড় এনে হেরা হেরা দাঁতও নাই, আনি বুড়িগা এমনি তুইছে ইজ্ঞাল লগে, তুই আর আরে বাদশাহুল কান্নাইনের কথা সেটা আর সারা পৃথিবী লড়াবে, ইজ্ঞা কে চেনেননি, নাইম প্লেট চেনেননি, কমেটা কিতেছি, এটা তো মানুষের মাথার, চুপ মানুষ কম, ইজ্ঞাল এই রাজার আগের 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 রাজা, ওই 75 সালে মচ্ছেদে মোড়াড়া এইটার কল্লা, কত ওয়াজ সাচ্ছিনি, কোন আওয়াজ সারে না বইয়ের, ও রাজা ও জুলকারনাইন, এটা কার মাথা, ওইটা আমার মাথা, আমনের মাথা, এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব, তারা দুনিয়াকে ম্যানেজ করবার লাই, ক্ষমতা গদিয়ে গাদি টিকাইবার লাই, আখেরাত বলিয়া মাথার ভিতরে খালি দুনিয়া ঢুকেছে, দুনিয়া এখন মাথা এটা হারা হয়ে গেছে, আমনের মাথা এটা হয়ে 2 রাজার মাথার খুলির মতো হইব, আপনি এই মাথাতে দুনিয়া কিছু ডিলিট করিয়া প্রোগ্রাম, আপনি এই মাথাতে আখেরাত ডাউনলোড করে, ওয়াজ কারে কয় রে ইমাম গাজালি দেখাই দিছে রে, প্রত্যেকটা লোকের মাথার ভিতরে আমাদের কি দুনিয়া, ওয়াজ হাঁদানা, কোরআন হাঁদানা, গিজ 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 করে, দুনিয়া করেন আখেরাত তো করেন। হ্যাঁ, রায়পুর দোকান হাতের ব্যবসা কি, সকাল 8টা বাজে যায় আমরা শাহাদাতে নিউ মার্কেট, রাত 12টা বাজে আইয়ে, হুইতে হুইতে 2টা, ভাবি হাজি হাড়ি একদিন একদম বিউটি পার্লার তো সাজি শাহাদাত বাড়িয়ে দিব বেরিয়েছে, ভাবি গান কয়,
আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে শাহাদা আইলা না। বাইরের দিকে নেডালা লাড়ি কত চাও না, তার পা দিয়েছে কি তালা চাইব। কালকে সকালে আর ইসলামী ব্যাংকে কিস্তি 10 লাখ টাকার কিস্তি দিতে ভাই, ডিফল্টার হয়ে গেলে আর লাইফ মাটারে যাবো। কে গেলি ভাবি মনের দুঃখে শাড়ি হিন্দি গান করে, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। নাজবিল্লাহ খায় না। উনি 8টাতে যায় রায়পুর, দিনের রাত কটাতে আসে 12টা, শুইতে শুইতে উনি ব্যবসা করে। উনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? কথা কসা, শাহাদাতের কি ব্যবসা করে না শাহাদাত ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ, শাহাদাতের ব্যবসা। তোরা এইভাবে পাগল হয়েছে দুনিয়াটা, আমার কত কসে। নবীগণ যেমনে করছে, সাহাবায়ে কেরাম যেমনে করছে, এমনে দুনিয়াটা করেন। ইমাম গাজালি কয় দুনিয়া সিগন করি হাঁদায়, ছোট্ট করি, কদ্দুর করি, ছোট্ট করি। ব্যাকে কইতে আছে সালমা আফার কথায় কয় আফসারি ভাই, আর বউগার কথা কয় না। বাবির নাম কিতা কয় না, ডরে মুখ লাগি যাবে কিতা কাঁদে কাঁদে কয় না। বাবির নাম তো সাইফুল, বাবির নাম কিতা না বানাইতে আবার কইছে। হ্যাঁ রিমি ভাবিনি, ও নাতিরা কই আলাইছে কই আলাইছে গো। আমরা সাইফুল ভাই রিমুত জামাই, কাজ জামাই রিমুত জামাই, মজার মানুষ তো। এখন এই ইমাম গাজালি বলছেন দুনিয়া ছোট্ট করে ঢুকবো, হেতের শুরু আছে শেষ। দেখেন উদাহরণটা কিভাবে দিচ্ছে উনি, ফিলোসফি তো, অন্ন বস্ত্র বাসস্থান। দুনিয়া হইলে 3 কথা কই হাঁদাইব, সারিগে ভাত, কদুর কাফড়, কদুর গড়। এই ভাত কাফড় বাসস্থান। তো ভাত ছাড়া তো বাঁচতেন না, ভাত তো খাইতে হইব। তো ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে লাঙ্গল বানাইতে হইব। তো লাঙ্গল রায়পুর কামারে তো আনো, আর ফরিদগঞ্জ তো গরু কিনি আনো, বেরস কিনি আনো। অন কি হালের গরুর জামানা আছে? তাইলে জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ইঞ্জিনিয়ার আদার হুড়াইবার লাই সৌদি আরব তো ডিজেল আনো। ও মা গো, ইঞ্জিনিয়ার নষ্ট হইলে রায়পুর কুদ্দুস গ্যারেজের ইয়ানো ন। এই বাচ্চাকে দেখছো তো তোরা কত রাষ্ট্র নিতেছি। তারপর আশুগঞ্জ তো সার আনো, রাশিয়া তো কীটনাশক আনো। ও মা কিরা আরে কইছে সারিয়ে বাত অন্দে আরে রো আল্লাহ কত দেশ আর করে চিতেরি বাবু। এবার সাদাত ভাইয়ে সাইফুল ভাইয়ে 5 ঘন্টা রয়েছে রোডের লোকে কত খাদ আছে। বাবিয়ে কইয়ান দি আফসারি ভাই দেশে তো লালমাই তো কচু আনো, হে লালমার কচু বড় বড় এত মোড়া, একটা এত বড় বড় হয়। পুরা খেত যে ধান হয়েছে রে 50 মন কমন। আর ওই যে খাদের ইয়ান দি কচু রয়েছে, ঠাঁসাই কচু হয়েছে। এবার রিমু আফা কয় সাইফুল ভাই রে, আচ্ছা ডার্লিং গর্ত কদুর করণ লাগবো, কি কদুর করণ লাগবো? তো গড় করলে কি লাগবো? রড। তো ঠিক আছে কচুইগুন তুমি সিটাং রড কোম্পানির লই যাও, আর কচু দিও, তোমার হেরা রড দিব। বাইয়ে লং বিহাইকল করে কচু লেগেছে, এত মোড়া মোড়া কচু, এই বড় বড় দাম 50 মন। ভাবি সিদ্ধ করে ইলিছে, বছর করাকির বুঝ করছে। তো এবার হেমি অনুযায়ী এর ঘরে ভর্তি আছে কচু, হেরা ভরে দিতে আছে রড, 300টি 400টি 500টি 600টি 40 ফুটি রড। হেরা ভরবো নি, এবার রড ভরবো নি। হেমিয়া কচু ভরে দিতে এলো, হেরা কিন্তু রড ভরে দিত না। কিনলাই লং ভেহিকল তো যদি কচু আনলোড করি হেতাকে রডের গাড়ি থই হেতারা মানত না, আর হেরা রডের গাড়ি আনলোড করি কচুর ইয়ানো বইত না। কারণ রডের দামে আর কচুর দাম কি সমান নেই। এই জন্য কি করো, বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। তো এটার কি করো, টাকা বানাও, মুদ্রা। তো মুদ্রার কি করো, টাকশাল অফিসার নিয়োগ দাও, বাংলাদেশ গভর্নর অর্থ বিভাগ বানাও। আচ্ছা বানাইলাম, এবার ব্যাংক বানাও। ওমা ব্যাংকের 10,000 ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও, দিলাম।
ও মা গো, ব্যাংকের টিয়াইগুন হেফাজতের লাই ব্যাংকের গার্ড নিয়োগ দাও, রাশিয়া তো রাইফেল আনো, আমেরিকা তো বন্দুকের নল হেরা হেরা বরাবর বুলেট আনো। ওরে রায়পুর ব্যাংকে কেন হরা দিবেল্লা থানা বানাও, পুলিশ 70 জন নিয়োগ দাও, পুলিশেরা এবার এর করে কন্ট্রোল করে। পুলিশ এগুন কন্ট্রোলের 3 লাখ বাংলাদেশের সৈন্য এগুনের বেতন দাও, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের বাজেট করো, তো বেতন আনো কত, ব্যাংকে তো ট্যাক্স ধরো। ও মা কিতে রে ক গেছি কচু বেচতাম, কিতে রে কচু কনে নি হারা হারা কোনে কোনে কচু বেচতে আছে, কথা কয় না। এবার সেনাবাহিনী এগুন কন্ট্রোলের লাই নেতা বানাও করো, 11 তারিখ তাফসিল ঘোষণা করো, ফেব্রুয়ারির 10-11 তারিখ নির্বাচন করো, পোস্টার ছাপা, কোবাকুবি করো। প্রথম পৃথিবী 3টা এই এয়ালই আছে, অন্ন, বস্ত্র, শুরু আছে শেষ আছে নিয়াতে। এই জন্য দুনিয়া ততটুকু করবেন আখেরাত ঠিক রাখিয়া, বেশি কিনি যা থা। আমার এক ওস্তাদ কইতো, রফিক বেশি কিনি যা থা। এখন ভূমিকম্প হয়ে যদি আমার বিল্ডিং শেষ হয় আলহামদুলিল্লাহ, এটার দিকে ফিরিয়েও চাইতাম না। তৌফিক দিছে করছি যাচ্ছি, তৌফিক দিছে হুচ্ছি আলহামদুলিল্লাহ, হুচ্ছে হারিনো আলহামদুলিল্লাহ, বিল্ডিং সাফা হচ্ছে আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্টে মরছি আলহামদুলিল্লাহ, ক্রস ফায়ারে দিছে আলহামদুলিল্লাহ, ফাঁসিতে দিছে আলহামদুলিল্লাহ। কারণ এমনিও মরমু এমনিও মরমু, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কাল, কথা ঠিক কিনা? আপনারা আল্লাহরও আসতে কোরআনের দিকে আসেন, দুনিয়ার চিন্তাটা একটু ব্রেন থেকে কমা। কয়েকটা প্রশ্ন, সময় কতটুকু হইলো দেখলাম না। ও মা গো মা, 1.5 ঘন্টা অবাক, কি রে